কুয়েটের এই দুর্বার বাংলা ভাস্কর্যটি আমার ভীষণ ভালো লাগে। ওয়াও, চারিপাশের ভিউটা যা সুন্দর লাগছে। চোখ ধাঁধানো বিভিন্ন রঙের আলোর ঝলকানি আপনাকে বিমোহিত করবেই করবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। একেবারে বাড়ি থেকেই আমাদের জার্নিটা শুরু করলাম। রাস্তায় উঠতেই বাচ্চাদের তৈরি আর্ট বা লেখা দেখে বুঝতে পারছেন আজ একটা বিশেষ দিন। হ্যাঁ, আজ 2025 সালের প্রথম দিন। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের যাত্রা শুরু করব। আজকের ঘোরাঘুরি, আমাদের আড্ডা অবশ্যই অনেক এক্সাইটিং হতে যাচ্ছে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ কিন্তু আমরা মোটর সাইকেল নিব না, আজকে আমরা কাটা গাড়িতে আমাদের জার্নিটা করব। তো দেখতে পাচ্ছেন রাস্তার প্রতিটা জায়গায় এরকম আর্ট করা হয়েছে 2025 সালের হ্যাপি নিউ ইয়ারের কারণে। আমরা এখান থেকে ভ্যান গাড়িতে করে ষোলোবাজার যাব। তো আমরা এখন যাচ্ছিলাম, আমাদের একটা ছেলে এখানে আছে, ওকে নিয়ে যাব সঙ্গে করে। তার জন্য আমরা এখানে নামলাম গাড়ি থেকে। I don't wanna risk it all again, but I don't wanna be on my own. It always goes much better in my head, but the feelings end up wasted. So I'm sorry for breaking down when you said you got me. I'm used to being let down, but I'm hoping if I'm falling too fast, then you'll catch me. You'll catch me. একটা জিনিস না বললেই নয়, আপনারা ভেবে দেখেছেন কি, যখন গাড়িতে থাকা হয়, গাড়িতে চলাকালীন অবস্থায় রাস্তার পাশ দিয়ে সবুজ গাছপালা, খাল, নদী এগুলো যখন থাকে তখন কতটা মনোমুগ্ধকর একটা পরিবেশ লাগে, অনেক ভালো লাগে। আর একটু সামনে গেলেই আমরা নিউ কনস্ট্রাক্টেড রেলওয়েটা দেখতে পাবো। বিকালবেলায় টাইম থাকলে এখানে আসতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে আসলে। আমরা তিনজনই অটোরিকশা করে ষোলোবাজার থেকে আসছি। একটু সামনেই খুলনা সিটি বাইপাস, এখান থেকে আমরা বামে যাব। এটা হচ্ছে চৌরাস্তা। সোজা রাস্তাটা চলে গেছে দৌলতপুরের দিকে, ডাইনেরটা গেছে বাগেরহাটের দিকে, এবং বাম সাইডের রাস্তাটা গেছে যশোরের দিকে। আমরা এই রাস্তা দিয়েই যাব। এখান থেকে আমরা গাড়ি চেঞ্জ করে একটি ভ্যান গাড়ি নিয়ে নিলাম। এই বাজারটা কিন্তু অনেক বিখ্যাত একটি বাজার। কিসের জন্য জানেন? এখানে মৎস্য আড়ত আছে অনেকগুলো। আশেপাশে গ্রাম বা এলাকার যত ঘের ব্যবসায়ীরা আছে সবাই এখানে আসে মাছ কেনাবেচা করার জন্য। আমার পাশে রয়েছে পুষ্পক এবং পেছনে চন্দন। একটু আগেই যে রেল লাইনটা দেখে আসলাম, সে রেল লাইনের স্টেশনটা ঠিক এখানে, এই পথ দিয়ে যেতে হয়। তো রেল লাইনটার যে রেল স্টেশন, এটার নাম হচ্ছে আড়ংঘাটা রেল স্টেশন। যেতে যেতে সামনে কিছু ছেলে পেলে সামনে বাঁধলো, তারা ভিডিওগ্রাফি করছে, মেবি কোনো কন্টেন্ট ক্রিয়েটিংয়ের কাজ করছে। তো ভালোই লাগলো দেখে।
track, on my face to the back like I'm taking a slap. I need a drink, but it's straight from the tap. And I'm hating the slack, couple man stand around like they hate in the gaff. Please stop talking that trash, cause the vibes and the fun all the way to the back. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড দেখতে পেলাম। অ্যাকচুয়ালি এখান থেকে একটু সামনে যে ডান দিকে একটা রোড চলে গেছে ফুলবাড়ির দিকে। মূলত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি ফুলবাড়ি গেটের পাশেই অবস্থিত। তো আমরা ডাইনে ঢুকে যাব এখান থেকে পরপর অনেকগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেমন সামনে আমরা বাঁ হাতে দেখতে পাচ্ছি খান জাহান আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, এবং এরকম অনেকগুলো প্রতিষ্ঠান সামনে আসছে। আমরা এক এক করে দেখব এগুলো। How heavy is that? Light work with the bass on the track, on my face to the back like I'm taking a slap. I need a drink, but it's straight from the tap. And I'm hating the slack, couple man stand around like they hate in the gaff. Please stop talking that trash, cause the vibes and the fun all the way to the back. হঠাৎ এই রোড দিয়ে যেতে যেতে একটা জিনিস ভীষণভাবে অনুভব করলাম। সেটা হলো আপনারা দেখছেন ভ্যান গাড়িতে একটা মহিলা যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে যে গাড়ি হোক না কেন বা হেঁটেও যাক না কেন কোনো সুস্থ মানুষ স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারবে না। রাস্তাটা এত উঁচু নিচু যে অসুস্থ মানুষের একেবারে 12টা বেজে যাবে। সুস্থ মানুষ হলে তেমন একটা প্রবলেম না, তবে অসুস্থ মানুষের 12টা বেজে যাবে। কিন্তু এই রাস্তায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান রয়েছে। সামনেই একটি প্রতিষ্ঠান রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এবং থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে রেখে আসলাম। সামনে আরও কিছু রাস্তা খারাপ আছে। সামনে গভর্নমেন্ট ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তো এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, শুধু তাই নয়, আরও সামনে টিটিসি আছে, টিচার ট্রেনিং সেন্টার। এখানে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু রাস্তার কন্ডিশনটা ভীষণই বাজে। এটা হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। তো দেখুন কি অবস্থা রাস্তার। তো আমি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব রোড কনস্ট্রাকশন কাজে যারা নিয়োজিত বা এটার দায়িত্বে যারা আছেন, তারা যেন এই জায়গাটার উপর দৃষ্টি রাখে। সেটা সরকারিভাবে হোক বা কোনো প্রকল্পের মাধ্যমে হোক, জায়গাটার উন্নয়ন খুবই দরকার। সামনে দেখতে পাচ্ছি সরকারি টিচার্স ট্রেনিং সেন্টার খুলনা, এবং ইতিমধ্যে আমরা চলে আসলাম কুয়েট গেটের সামনে, অর্থাৎ খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন যে গেট এন্ট্রান্স, আমরা তার সামনে চলে আসলাম। এখনও প্রবেশ করব। কুয়েটের মেন ফটক দিয়ে ঢোকার পরেই আপনাদের সকলের যে জিনিসটা দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরেই দেখা যাচ্ছে কুয়েট সাইন মার্ক। এটা একটি খুবই জনপ্রিয় একটা জায়গা। এখানে প্রচুর লোক ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করে থাকে। এটা সাধারণত কুয়েট সাইন মার্ক নামেই পরিচিত। এখানেও আমি যাব, এখন ঘুরবো, ওখানে যে ভিডিওগ্রাফি বা আমি ফটোগ্রাফিও করব। কুয়েট বাংলাদেশের একটি অন্যতম বিদ্যাপীঠ। এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। আমি এখানে অনেক আগে এসেছি, ছোটোবেলায় এসেছি। আমার একটা বড় ভাই এখানে পড়তো, সেই সুবাদে আমার এখানে আসা। তো আমার খুব ভালো লাগে এখানে আসা। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই আমার সঙ্গে আছেন, থাকবেন।
তো আমরা এখন এখান থেকে একটু ঘোরাঘুরি করব এবং কুয়েটের আশপাশ প্লেগ্রাউন্ড, অডিটোরিয়াম, দুর্বার বাংলা সবই ভালো করে ঘুরে ঘুরে দেখব এবং এরপর আমরা সামনে আরও একটা জায়গায় যাব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন এই কুয়েট সাইন মার্কের এখান থেকে একটু ঘুরছিলাম, একটু ভিডিও নিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানের ভিউটা যে আসলে এত সুন্দর, বিকালবেলা আসলে আপনার মনটাই ভরে যাবে। আপনি সময় পেলে এখানে আসতে পারেন, সময়টা খুবই ভালো কাটবে আমি শিওর। এবং এখানের একটা জিনিস খুবই লক্ষণীয় যে সেটা হচ্ছে এখানকার জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, অসম্ভব ভালো লাগার জায়গা একটা। আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে সব কিছু ঘুরে ঘুরে দেখব। বিকালবেলা এখানে অনেক লোক ঘুরতে দেখা যায়, হাঁটতে দেখা যায়, ওয়াকিংটাও হয়। বিকালবেলা হাঁটাহাঁটি করা অবশ্যই স্বাস্থ্যের পক্ষে ভালো এবং এরকম একটা খোলামেলা সুন্দর পরিবেশে আপনি থাকলে আপনার মনটাও ভালো লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডান পাশে একটা শহীদ মিনার আছে, ওটা আমরা পরে লাস্টের দিকে এসে আবার দেখব। তো আমরা সামনে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ডান পাশে দেখছি বড় প্লেগ্রাউন্ড। এটাই হচ্ছে কুয়েটের মেইন প্লেগ্রাউন্ড। এখানেই মূলত ছেলেরা খেলাধুলো করে, এখানে ফুটবল খেলছে, অনেকগুলো টিম খেলছে এখানে, আমি সেটাও দেখব পরে। তো হাঁটতে হাঁটতে বাম পাশে একটু সামনে এগিয়ে বাম পাশে একটা পুকুর আছে। পুকুরটা সাধারণত খাজার পুকুর নামেই পরিচিত। এই খাজার পুকুরে একটা দুর্ঘটনা কথিত আছে, আমি জানি না শিওর কিনা, তবে আমি আমার এক বড় ভাইয়ের কাছে শুনেছিলাম এখানে একটা ছেলে জলে ডুবে মারা গেছিল। তারপর থেকে এখানে অনেকেই আর স্নান করে না, তবে এখানে অনেকেই স্নান করতে এখনও করে কিছু কিছু, তবে অনেকের মনে একটা ভীতি আছে, এখানে স্নান করা যাবে না। চলে আসলাম দুর্বার বাংলায়। এই ভাস্কর্যটি খুবই জনপ্রিয় একটি ভাস্কর্য, এটাকে দুর্বার বাংলা বলা হয়। আমি যতটুকু জানি দুর্বার বাংলার এই ভাস্কর্যটি করেছে গোপাল দাস নামে একজন হিন্দু লোক, তিনি এই ভাস্কর্যের স্থপতি। তো আমরা চারিদিকে ঘুরে দেখছি, এটি কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে অবস্থিত। এটি হচ্ছে পদ্মপুকুর। পদ্মপুকুরটা খুবই ভালো লাগে, চারিপাশে সুন্দর সবুজ গাছপালা, আর যদি ফুল ফুটে থাকে তাহলে কি মনোরম পরিবেশের না সৃষ্টি হয়। তো পদ্মপুকুর দেখলাম, ফুল আছে কিন্তু খুব বেশি ফোটেনি এখনো। আমরা এখন এটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের কেন্দ্রীয় ভবন। এখান থেকে আমরা ডান সাইডে চলে যাব, আবার সেই ফুটবল মাঠে চলে যাব। ফুটবল মাঠে খেলাধুলো হচ্ছে, ওখানে একটু খেলাধুলো দেখব। খেলার মাঠ ঘুরতে ঘুরতে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন জেনে নিই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে। সেটা হচ্ছে, আমি যতটুকু জেনেছি খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি 64 সালে ভিত্তি স্থাপন করা হয় এবং 76 সালে এটার নামকরণ করা হয় বিআইটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি উদ্বোধন করেন। পরবর্তীতে 2003 সালে এটার নামকরণ করা হয় কুয়েট। প্রথম অবস্থায় এখানে শিক্ষক সংখ্যা ছিল 9 জন এবং 120 জন ছাত্রছাত্রীর সংখ্যা ছিল। পরবর্তীতে এখন এখানের স্টুডেন্ট সংখ্যা 4000 থেকে 5000-এর মধ্যে রয়েছে। এখানে মোট হলের সংখ্যা 7টি, 6টি ছেলেদের এবং 1টি মেয়েদের জন্য রয়েছে। আমরা এখন যাব কুয়েটের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, শহীদ মিনারে। আমরা যে শহীদ মিনারটি দেখছি এখন, এই শহীদ মিনারটি 2016 সালে এখানে তৈরি করা হয়। 16ই ডিসেম্বর বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারিতে এখানে পুষ্পার্জন করা হয়।
জানি না ক্যামেরায় কেমন আসছে, তবে এটি যথেষ্ট বড় একটি শহীদ মিনার। তো এটা দেখে বা এখানের পরিবেশ দেখে সত্যি খুবই ভালো লাগার মতো। এত নিট অ্যান্ড ক্লিন বিশ্ববিদ্যালয় আমি এখনো দেখিনি। সাজানো গোছানো ফুলের বাগানগুলো আপনার মন কাড়বেই। বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো রয়েছে। তো আরেকটা জিনিস, এখানে একটা আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। সাইনবোর্ডে লেখা আছে, উই লাভ পিপল, উই লাভ নেচার, উই লাভ কুয়েট, নো ড্রাগস, নো র্যাগিং, নো স্মোকিং, নো ওয়াস্ট লিটারিং। এবং এই ক্যারেক্টারিস্টিক্সগুলো এখানে স্ট্রিক্টলি ফলো করা হয়। আমি এর ব্যতিক্রম কোনো কিছুই এখানে দেখিনি। তো আমরা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে ফুলবাড়ি মেইন রোডের দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের জার্নি এখানেই শেষ নয়। আমরা এখন বাণিজ্য মেলার দিকে রওনা। আমরা এখন ফুলবাড়ি গেট যাত্রী ছাউনি থেকে ঢাকা খুলনা হাইওয়ে হয়ে নতুন গাড়ি নিব। এখান থেকে নতুন গাড়ি নিয়ে আমরা আমাদের যে গন্তব্য জাহানাবাদ ক্যান্টনমেন্ট সেখানে যাব। সেখানে আমরা বাণিজ্য মেলা অ্যাটেন্ড করব। তো মূলত আমাদের উদ্দেশ্য ছিল কুয়েট এবং বাণিজ্য মেলা যাওয়া। তো আমরা এখান থেকে অটো নিলাম। Light work with the bass on the track, on my face to the back like I'm taking a slap. I need a drink, but it's straight from the tap. And I'm hating the slack, couple mans run around like they hate in the gaff. Please stop talking that trash, cause the vibes in the front all the way to the back. আমরা মূলত জাহানাবাদ ক্যান্টনমেন্টে চলে আসছি। তো এখানের পাশেই একটা মার্কেট আছে এবং মার্কেটটা দেখছেন, মার্কেটের পাশে একটা সুউচ্চ বিল্ডিং আছে। বিল্ডিংটা আমার খুবই ভালো লাগছে। বিল্ডিংটা হচ্ছে সেনানির। এখানে হয়তো প্রশাসনের লোকজন থাকে। এটাই হচ্ছে জাহানাবাদ ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টের পাশেই রয়েছে বনবিলাস চিড়িয়াখানা এবং পার্ক। আমরা এখন পার্ক রোডে যাব। পার্ক রোড দিয়ে ঢুকতেই ডান হাতে পড়বে পার্কটি এবং তারপরেই চিড়িয়াখানা, এবং এটার বাম পাশেই একটা ফাঁকা জায়গা, মাঠ। এখানেই মেলা হচ্ছে। তো আমরা পার্কে ঢোকার আগেই অনেকগুলো স্টল বসেছে এবং দেখতে পাচ্ছি মেলার বিভিন্ন লাইটিং দেখতে পাচ্ছি। আমরা এখন আছি মূলত পার্ক রোডেই, এবং আমাদের ডান হাতে দেখা যাচ্ছে যে লাইটগুলো, এটা হচ্ছে মূলত পার্ক এরিয়া, আর বাম পাশটা হচ্ছে বাণিজ্য মেলার স্থানটা। তো আমরা পার্কের সামনে আছি। আমরা পার্কের গেটের
একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, দেখি এখানে কীরকম পরিবেশ। রাত্রেবেলায় অনেকদিন আসা হয়নি, দিনের বেলায় আসা হয়েছে কিন্তু রাত্রেবেলা আসা হয়নি। হ্যাঁ, আমরা চলে আসলাম পার্কের মেইন গেটের এখানে। তো বেশ আলোকসজ্জা মনে হচ্ছে, বেশ ভালোই লাগছে। পার্কটার নাম মূলত যা হয়েছে জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেজ, জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেজ। তো এখান থেকে আমরা এখনই চলে যাব বাণিজ্য মেলার প্রধান গেটের দিকে। আমরা এখন মেইন রোড দিয়ে বাণিজ্য মেলার প্রথম যে মেইন গেটটা, গেট অবশ্য একটা না, 2-3টে গেট আছে। আমরা যে মেইন গেট সেটা যে এখন প্রবেশ করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকের ভিড়। আমি তো গেট দিয়ে প্রবেশ করার আগেই অনেকটা এক্সাইটেড হয়ে পড়েছি, যে এত মজা লাগছে। জানি না ভিতরে কি আছে, ভেতরে একটা একটা করে আমরা দেখবো কি আছে, কোথায় কি আছে, ঘুরবো ফিরবো, মজা করবো। তো গেটের সামনে এত ভালো লাগছে, গেটটা এত সুন্দর করে সাজানো, এত মজার লাগছে, এত মধুর লাগছে দেখতে, আসলে বলে বোঝানোর নয়। তো এখান থেকে এত এক্সাইটমেন্ট কাজ করছে, জানি না ভেতরে গিয়ে কি অবস্থা হবে। তো দেখতে থাকুন আপনারা। But I'm still trying, so I'm sorry that you might have to see I'm not flawless. On the track, on my face to the back like I'm taking a slap. I need a drink, but it's straight from the tap. And I'm hating the slack, couple man stand around like they hate in the gaff. Please stop talking that trash, cause the vibes in the front all the way to the back. Is that light work with the bass on the track, on my face to the back like I'm taking a slap. I need a drink, but it's straight from the tap. And I'm hating the slack, couple man stand around like they hate in the gaff. Please stop talking that trash, cause the vibes in the front all the way to the back. প্লিজ আপনারা কেউ ভাববেন না উনি মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছেন, এর মানে হচ্ছে উনি সিগারেট বা নেশা করছেন।
আপনারা এখানে আসতে পারেন, আসলে অবশ্যই ভালো লাগবে। দেখেন বাচ্চাদের বিভিন্ন প্রকারের খেলনা রয়েছে এখানে, নাগরদোলা রয়েছে, তারপর পাশেই নৌকা রয়েছে এবং আরও অনেক জিনিস আছে। বেশ আকর্ষণীয় অনেক জিনিস আছে, এগুলো বাচ্চাদের দেখালে বা এগুলোতে উঠালে তাদের অনেক ভালো লাগবে আশা করি। তো আপনারা আসতে পারেন। এটা হচ্ছে প্রায় 30 দিন ব্যাপী অর্থাৎ মাস ব্যাপী মিনি বাণিজ্য মেলা। তো দেখুন কত সুন্দর বাচ্চাদের খেলার জায়গা, ওরা খেলা করছে, আনন্দ করছে, আর দেখে ভালো লাগছে। আমাদের বয়সটা অবশ্য এখন এরকম নাই যে আমরা এটা খেলতে পারবো, এখানে উঠতে পারবো। তবে ছোট থাকতে এই সুযোগটা আমাদের হয়নি বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে, এখন ইচ্ছা করে। তো ঘুরতে ঘুরতে চলে এলাম আরেকটা গেম খেলার জায়গা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বক্সিং একটা টয়েস। এখানে আপনি বক্সিং করে আপনার পাওয়ার কত আছে এটা চেক করতে পারবেন। তো আমরা দেখছি একটা ছেলে পাওয়ার চেক করছে। হ্যাঁ, উনি আর কি বক্সিং দেওয়ার পর দেখা যাচ্ছে ওনার কত ভ্যালু ওঠে, 740, অনেক বেশি। তো একটা ছেলে দিল, দেখি ওনার কত আসে, আমিও ট্রাই করবো, আশা আছে। ওনার 600 সামথিং, এনার কত ওঠে দেখি। এনার উঠছে 600 সামথিং। এখানে একটা মেয়ে আসছে, দেখি এনার কি অবস্থা হয়। মেয়ে মানুষও বক্সিং করছে, উনি কিন্তু লাগাতেই পারেনি ঠিক মতো, আবার ট্রাই করবে। ওনার পরে দেখা যাক, আমিও ট্রাই করবো। আবারও ট্রাই করছে, আমাকেও লাগাতে পারিনি ওটা। এবার দেখছি ওনার খুব বড় বোন আসছে, হয়তো ওনার আব্বু হয়তো সঙ্গে আছে পাশে, উনি দেখে দিচ্ছে কীভাবে শুট করতে হয়। দেখা যাক, উনি হচ্ছে বাম হাত দিয়ে শুট করিয়ে নিচ্ছে। দেখা যাক, উনি 400+ করেছিলেন, এবার আমার পালা। Oh my God, অনেক হলো। স্লিপ করে না জানো, ঠিক আছে? দাদা 460
বরিশালের ভূতের বাড়ি, তাই? হ্যাঁ। তো অনেক ঘুরলাম, অনেক ফিরলাম, এখন হালকা ক্ষুধা লেগেছে। আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। বেরিয়ে চলে যাব আমাদের বাইপাস, আড়ংঘাটা বাইপাস, ওখানে আল জামিল রেস্টুরেন্টে আমরা কিছু একটা খাবো। এখান থেকে কিছু খাবো না, কারণ বাণিজ্য মেলায় সাধারণত খুব বেশি ভালো খাবার দাবার ওঠে না এবং এখানের এগুলোর দামও অনেক বেশি থাকে। তাই আমরা ভালো রেস্টুরেন্ট থেকে কিছু একটা খাবো। ইচ্ছা আছে চিকেন কাবাব খাওয়ার, দেখা যাক। জায়গার নাম কাঠমান্ডু, হ্যাঁ। ক্যাফে না? How heavy is that? Light work with the bass on the track, on my face to the back like I'm taking a slap. I need a drink, but it's straight from the tap. And I'm hating the slack, couple man run around like they hate in the gaff. Please stop talking that trash, cause the vibes in the front all the way to the back. আমরা অলরেডি অর্ডার দিয়েছি এবং আমাদের জিনিসটা এখানেই প্রস্তুত হচ্ছে, রেডি হচ্ছে। দেখছেন এটা এখন কয়লা দিয়ে পোড়ানো হচ্ছে, রেডি হচ্ছে এবং পাশেই আমাদের রুটি তৈরি হচ্ছে। আমরা হচ্ছে চিকেন কাবাব এবং পরোটা, রুটি পরোটা, তেল ছাড়া পরোটা, এটা আমরা অর্ডার দিলাম। দেখো এরা কিন্তু অলরেডি খাওয়ার জন্য রেডি হয়ে আছে, কারণ আমরা দুপুর ঠিক 3:45-এর দিকে বেরিয়েছি। আমাদের অবশ্যই ক্ষুধা লেগে গেছে। তো এটা ওরা দেখছিল যে কোন পিসটা বড় কোনটা ছোট, তাই নিয়ে একটু কথা বলছিল। তো আমরা এখনই খাওয়া শুরু করব। আল জামিলের চিকেন কাবাব এবং ফিশ কাবাব খুবই বিখ্যাত। বাংলাদেশ ক্রিকেট টিমের সাকিব আল হাসানও এখানে খেতে এসেছে, আর সাথে একটু সস দিয়ে নিলে যা লাগে না, হ্যাভি টেস্ট লাগে। তো দেখতে থাকুন বন্ধুরা। Please stop talking that trash, cause the vibes in the front all the way to the back. Please stop talking that trash, cause the vibes in the front all the way to the back.